মা, আজ দুপুরে আমি ভাত খাবো না। আমার জন্য গরম গরম আলুর পরোটা করে দেবে কিন্তু মা। তোমাকে তো তখন আমি বললাম মা, আজকে আমি ভাত খাবো না, আমার জন্য গরম গরম আলুর পরোটা করে দিতে। তাও তুমি সেই ভাতই করলে। যাও, আমি খাবো না, উপাস দেবো আজ। আচ্ছা, বিকেলে আমি না হয় তোকে গরম গরম আলুর পরোটা ভেজে দেব। এখন আমার সোনা মেয়ের মতো ভাতগুলো এখন খেয়ে নে। উপাস দিলে শরীর খারাপ করবে। তাছাড়া দুপুরবেলায় গরম গরম তেলের জিনিস খেলে শরীর খারাপ করবে। তাই আমি পরোটা করিনি। বিকালবেলা তোর জন্য আমি গরম গরম আলুর পরোটা করে দেব। আর পরোটার সাথে আমি গরম গরম আলুর দমও করে দেব। এখন খেয়ে নাও লক্ষ্মীটি। টিফিনে আমি তোমার জন্য ব্রেড, কলা আর ডিম দিয়ে দিয়েছি। একদম ওগুলো ফেরত আনবি না, সব খেয়ে আসবি। না খেলে হয়? প্রতিদিন তুই টিফিন ঘরকে ব্যাগ নিয়ে আসিস। আমি কিন্তু তোকে এবার খুব বকবো। পুরো টিফিন ফিনিশ করবি। না, আমি ফিনিশ একদমই করব না। আমি তো তোমাকে বলেছিলাম আমাকে টিফিনে আলুর পরোটা করে দিতে। তুমি কেন ব্রেড দিলে? আমি খাবো না। তুমি তো জানো মা, আমি আলুর পরোটা খেতে কতটা পছন্দ করি। তাও সেই তুমি আমার জন্য ব্রেড, কলা, ডিম এইসব দিতে থাকো। আমি খাবোই না, আজ খুব ফেরত আনবো। আচ্ছা, মুশকিল হলো তো, এই যে পরোটা ছাড়া কিছুই খাবে না। এক মিনিট, খুব বকুনি খাবি। আজকে সব খাবার ফিনিশ কর, তবেই আমি কাল থেকে পরোটা করে দেব। নইলে কোনো দিনও আর পরোটা করে দেব না। মা আমাকে শুধু শুধু তখন এতগুলো কথা শুনলো। কাল থেকে তো আমি হস্টেল চলে যাব। তখন মা থাকবে না হয় শান্তিতে। আমি তো মাকে চালাই। হ্যাঁ, বলো মা। খাবার খেয়েছিস মিনি? হ্যাঁ মা, খাবার খেয়েছি। তুমি খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। তা কি খাবার খেলি শুনি? মা, তুমি তো জানো আমি আলুর পরোটা ছাড়া কিছুই করতে পারি না। তো আমি আলুর পরোটাই খেয়েছি। এই মেয়েকে নিয়ে আমি কি যে করি! এত আলুর পরোটা কে খায় শুনি? শ্বশুর বাড়িতে গিয়ে কি শুধু ওই আলুর পরোটাই করবি? আর তো কিছুই খাবার জানিস না। ধুর তেরকি, আমি বিয়েই করবো না কোনো দিন। তাহলে আলুর পরোটা আমাকে ছাড়তেও হবে না। পাগলি মেয়ে কোথাকার। এখন অনেক রাত হয়েছে, বেশি বকবক না করে ঘুমিয়ে পড়। সকালেই তো কলেজ আছে তোর, জামা ঘুমিয়ে পড়। কিছু বছর পর মিনার বিয়ে হয়। সে বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে। ও মা, আজকে দুপুরে গরম গরম ভাত, ডাল আর মাংস আর শাক ভাজা করবে, ঠিক আছে? আর তেল মশলা কম দিয়ে করবে। তুমি নতুন তো তাই বুঝিয়ে দিলাম। আমাদের বাড়িতে তেল মশলা কম খাওয়া হয়। আচ্ছা মা, বুঝেছি। তবে তাই করব। আমি দুপুরের খাবার করে নিয়ে যাচ্ছি। আপনি যান মা, বিশ্রাম করুন। কিছুক্ষণ পরেই মিনি এক থালা পরোটা নিয়ে আসে। এই দুপুরে তুমি ভাতের জায়গায় তেল চপচপা পরোটা নিয়ে চলে এলে। তোমার মাথায় কি একটুও বুদ্ধি নেই? তোমাকে যে আমি বললাম আমরা তেল মশলা কম খাই, তাও তোমার এই অবনতি। না না মা, আপনি আমাকে ভুল বুঝছেন। আপনি বললেন না তেল মশলা কম খান, তাই তো আমি কম তেলে পরোটা ভেজেছি। খেয়ে দেখুন না একবার, আপনিও পরোটা লাভার হয়ে যাবেন। দুপুরবেলায় গরম তেল চপচপা পরোটা খেলে যে কারো তো শরীর খারাপ হবে। থাক, তোমাকে কিছুই করতে হবে না। আমি আমার জন্য গরম গরম ভাত করে নিচ্ছি। তুমি না হয় ওই পরোটাই খাও। ঠিক আছে মা, আপনি যখন পরোটা খাবেন না, তবে আমি এই সব পরোটাগুলো খেয়ে নিচ্ছি। এবার থেকে মিনা নিজের জন্য পরোটা করে খেতে থাকে, আর ওদিকে সুধা দেবী নিজের জন্য ভাত করে খেতে থাকেন। ওদের ওরকম খাওয়া দাওয়া চলতেই থাকে। একদিন মিনা পরোটা খেয়ে ঘুমোতে যাওয়ার সময় তার খুবই বমি হয়। তার খুব গা গোল্লায় আর বমি হতে থাকে। অতিরিক্ত তেল খাওয়ার জন্য তার এরকম হতে থাকে। সুধা দেবী তার বৌমার জন্য এক থালা গরম গরম ভাত নিয়ে আসেন। তার বৌমা সেই ভাতের থালা নিয়ে ভাতগুলো খেতে থাকে, আর ভাত খেয়ে তার খুবই ভালো লাগে। অতিরিক্ত তেল খাওয়ার কারণে তার শরীর খারাপ হয়। ভাত খাওয়া হয়ে গেলে মিনা তার শাশুড়িকে বলে, মা, আমি এবার থেকে ভাতই খাবো আপনার সাথে।
আর দুজনে মিলে ভাত রান্না করব। আমি আর পরোটা কোনো দিনও খাবো না মা।